नमस्कार बंधुरा शर्मिला सबिता आपनादेर सकलके स्वागत। आज आमी बेगुनेर एकदम एक यूनिक रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेछि। এই রেসিপিটা রুটি অথবা পরোটা দিয়ে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে। আপনারা তো অনেক রকম বেগুনের রেসিপি ট্রাই করেছেন, একবার আমার বানানো এই রেসিপিটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। সবার প্রথমে বেগুনের তরকারি করার জন্য জল থেকে বেগুনগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি। আমি এই রকম ছোট ছোট বেগুন ব্যবহার করেছি, আপনারা চাইলে লম্বা লম্বা ছোট বেগুনও ব্যবহার করতে পারেন। যে কোনো বেগুন দিয়েই কিন্তু রেসিপিটা বানানো যায়। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে বেগুনের সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি, যে বাড়া অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ডাঁটিটা ঠিক এইভাবে একটু রেখে দিয়ে তারপরে যদি লম্বা থাকে এইভাবে ছোট করেই কেটে নিতে হবে, তবে ডাঁটিটা অবশ্যই কিন্তু এই তরকারির ক্ষেত্রে রাখতে হবে। এরপর একটুখানি মুখটা দেখুন সামান্য একটু কেটে নিয়ে এবার মাঝখান থেকে দু আধখানা করে নেব। আমি প্রথমে দু আধখানা করে নিলাম, তারপর ওটাকে আবারও একটা ফালি করে দিলাম। এইভাবেই কিন্তু সমস্ত বেগুনগুলোকে কেটে আমি রেডি করে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন আমি কিভাবে কেটেছি আর কিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সমস্ত বেগুনগুলো একই শেপে কেটে নিয়ে 5 মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রাখলাম। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চীনাবাদামটা রোস্ট করে এবার তুলে নিচ্ছি। তারপরেই 2 চামচ দিয়ে দিলাম ড্রাই কোকোনাট, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনারা খোঁজ করলেই একটু পেয়ে যাবেন। এরপর আবারও 1 চামচ দিয়ে সমস্তটা লাল লাল করে এইভাবে আমি রোস্ট করে নিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। প্রথমে ড্রাই কোকোনাটটা দিলাম, তারপর যে বাদামগুলো রোস্ট করে রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে সেগুলো আমি দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু পাউডারের বদলে একটু জল দিয়ে কিন্তু আপনারা পেস্টও বানিয়ে নিতে পারেন। এরপর কড়া গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা আমি অলরেডি কিন্তু নুন জল থেকে তুলে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে 2 মিনিট ধরে একটু ভালো করে ভেজে নিয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে 40% মতো এটা সেদ্ধ করে নেব। 5 মিনিট পর যখন ঢাকনা খুলছি তখন খুব ভালোভাবে দেখুন বেগুন ভাজাও হয়ে গেছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার তেল থেকে আমি সমস্ত বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আপনারাও কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নেবেন। এরপর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা 1 চামচ রসুন আর 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন, রসুনটা আবার কুচিও দিতে পারেন। এরপর টমেটোটা দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের 2টো কুচি করে রেখেছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা দিলাম তার জন্য হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য। এবার ভালো করে কষিয়ে যখন দেখবেন ওপর থেকে তেল ছেড়ে গেছে তখন যে ড্রাই রোস্ট করা বাদাম আর নারকেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না ওপর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো। তারপর পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মিনিট 5 পর দেখুন ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এবার সমস্ত কিছুকে আমি মিশিয়ে নেব মিনিট 2 ধরে। যেহেতু নিচের তলায় বসে যাবে নারকেল আর বাদাম দেওয়া আছে তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাকি যে 40% বাকি আছে বেগুনটা সেদ্ধ হতে সেটাকে এবার ভালো করে আমি সেদ্ধ করে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর যখন দেখুন ঢাকনা খুলছি ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আজকের এই বেগুনের রেসিপি কিন্তু পুরোপুরি রেডি। এবার ওপর থেকে গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি আরও একবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। আজকে যদি বেগুনের এই রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।